রাজশাহী আমি ক্লু দিছিলাম, কিন্তু আজকাল ফেসবুকের কি হয়, লাইভে গেলে অনেকক্ষণ কারো কমেন্ট দেখা যায় না, অনেকক্ষণ পরে আস্তে আস্তে করে ভিউয়ার্স বাড়ে। তো আজকে বিথি, আপনি বড় হবেন, ছোট হবেন আপনি আমার? হ্যাঁ হয়তো বা। আচ্ছা, আজকে হচ্ছে বিথি আসছে আমার কাছে। আপনার ছোট হওয়ার কথা আমার থেকে। আমার এসএসসি ব্যাচ বলি 2014 সাল। হ্যাঁ, আমার থেকে ছোট, আমি 10 সাল, আমার 94 জন্ম। আমার বয়স সবার মুখস্থ। আমি যে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আপু শোরুমে আসার জন্য। আমরা দুজন কেমন করে যেন সেম হয়ে গেছে। হ্যাঁ ভালো, কেমন আছো? সেম আমরা পরে আসছি। আমরা এটা প্ল্যান করে পড়ি নাই। উনি হচ্ছে মালদ্বীপে বেড়াতে যাবে আর শ্রীলঙ্কায় বেড়াতে যাবে, তো আমি এটা পড়ছি লাইভ করার জন্য। তো আপু হচ্ছে এটা পড়ছে, আমার কেন জানি এটা পছন্দ হয়ে গেছে, এই জন্য এটা নিয়েছি আর কি। এটা সুন্দর লাগতেছে। যাই হোক, ওনার বাচ্চাটাকে নিয়ে আসেন। বেশি সুন্দর লাগছে এটা পরে, মানে একদম বাচ্চা। না, আপনাকে অনেক ক্যামেরাতে যেমন লাগে অনেক বড় একটা মেয়ে, একটা ম্যাচুরিটি একটা মেয়ে, বাট সামনে এত বাচ্চা, মানে সামনে মনে হবে যে ক্লাস 10 এ পড়ে এমন লাগে। সত্যি কথা না, আমি আসলে ওজন কমানোর পরে বয়স কমে গেছে। এই কি অবস্থা, কিছু বলবা? না আপু দেখতেছি, তোমরা ক্লোজ করে দিছো? হয় নাই তো এজন্য দেখলাম। কাকে? আমি এখন আসছি পুলিশ প্লাজাতে আর কি। আমি খুব এক্সাইটেড ছিলাম, প্রথমবার আমি পুলিশ প্লাজায় আসছি, আপুর সাথে প্রথম দেখা করতে পেরেছিলাম। এই যে আপুর সাথে দ্বিতীয়বার দেখা, বাট এত ফ্রি পাবো আমি ভাবি নাই, ভাবছিলাম না ও আসবে। আমাকে দিশার মা বলছে যে আপু আপনার কে হচ্ছে যে ইয়া করবে, বিথি আপনার নাম্বার নিচ্ছে, আপনাকে ফোন দিবে। তো আমি তখনই হোয়াটসঅ্যাপে চেক করছি, চেক করে দেখলাম যে তুমি অলরেডি আমাকে নক করছো। তো আমি বলছিলাম ও আচ্ছা, আমি আবার হচ্ছে খবর ছাড়, আমার ফোন কই পড়ে থাকে, আমি কই পড়ে থাকি, ওর ঠিক যেহেতু পুলিশ প্লাজায় আসবো আর আপুর সাথে দেখা করবো না, এইজন্য না আমি ওর জন্য পরে আমি তাড়াতাড়ি করে লাইভ শেষ করে দিয়ে তাড়াতাড়ি করে আসছি। এন্ড আমারও খুব ভালো লাগছে। আর আমি আসলে রাজশাহীতে আপু আমাদেরকে ধোঁকা দিয়ে সে যায় না এবার, যে আর স্মৃতিকে, আল্লাহ স্মৃতি তো মনে বলে বলবে আমাকে যে আরে খবিশ মহিলা। স্মৃতিকে আমি ইনভাইটও করছি, আমি আর দিশামার কাছে আমি হচ্ছে যে আমি তুমি করে বললাম, আমার ছোট ওর নাম্বার নিয়েছিলাম। তো আমি স্মৃতিকে ফোন দিয়ে বলছিলাম তো রাজশাহী আসবো, শোনো আমার শুক্রবার সকালে ফ্লাইট ছিল, আমি গাদার বাচ্চা এমন ঘুম দিয়েছি আমি ফ্লাইট মিস করে ফেলছি। তো আমি ভাবছি শনিবারে যাবো, তো শনিবারে আমার ইমার্জেন্সি লন্ডনে একটা কাজে ফ্লাই করা লাগছে, তো এই জন্য আমি আর পরে রাজশাহী যেতে পারি না। এখন রাজশাহীর মানুষ তো পারলে আমার ধরে কি লাভ। আসলে অনেকেই এবার বলছিল, ভিডিও করছে যে আপু আসার কথা বলে আসলে ঠকাইছে। লিখছে এক দজ্জাল আরেক দজ্জালকে নিয়ে আসছে। বাহ, উই আর দজ্জাল। হ্যাঁ শিওর, প্লিজ প্রাউডলি দজ্জাল। ওই টাইপের মানুষ এভাবেই মানে ওয়েলকাম করে আর কি। ওদের কোনো কাজ নাই। আমি একটা কথা সবসময় বলি যে ফেসবুকে আমি এমন যারা কাজ করে, মানে সেটা একজন ব্যবসায়ী হোক, একজন লাইভ প্রেজেন্টার হোক, একজন ব্লগার হোক, একজন কন্টেন্ট ক্রিয়েটার হোক, বা একজন ডক্টর হোক, ধরেন ডক্টর শিক্ষামূলক ভিডিও দিতেছে, খারাপ কমেন্ট করবে না। একটা দল থাকে খুঁজে পাওয়া যাবে না, খারাপ কমেন্ট করে যাবে সবাইকে। একটা ছেলে আমি দেখি ছেলেরাও লাইভ করলে খারাপ কমেন্টের শিকার হয়। ছেলেরা লাইভ করলে বলে আপনাদের কাম নাই, মাইক নাই, এগুলো কমেন্ট করা। হোয়াট, মানে ফেসবুকে না আপনি মানে ভালো করলে একজন লিখছে যে পোলিও আম্বানির বউ, মানে আমার হাজবেন্ডকে বোঝাইছে যে তোমার হাজবেন্ড একটু স্লিম না, এই জন্য। তো এরা হচ্ছে মানে কেমন করে, তারপরে তো আম্বানি তো ভাই, পোলিও আম্বানি হোক, তারপরে আম্বানি তো। হ্যাঁ, আমার কথা হলো যে কোন ভাগ, কোন দুই ভাই কোন চেটের বাল আব্দুল্লাহ, সেটা বলেন আমাকে। মানে এত খারাপ মানুষ, কিছু মানুষ, না সবাই, বেশিরভাগ মানুষই ভালো, বেশিরভাগ মানুষ ভালো কমেন্ট করে। এটা ফেস যদি পরিচিত হয় মিডিয়াতে, তাহলে আপনার নামে কেমন কমেন্ট আসবে বুঝে যায়। হ্যাঁ, ও মা, আমাকে তো কত রকমের ব্যবসায়ী বানায়, কত কিছু বানায়। বাট আমি সবসময় বলি কি যে আপনি যে কোনো মানুষ, আমরা যখন যে কোনো কাজে আমরা যখন নিজের লক্ষ্যে পৌঁছাতে চাই, তখন এরকম মানুষের কথা শোনা যাবে না, মানুষের কথা আসলে পাত্তা দেওয়া যাবে না। আমি দিয়ে দিছি। তো আই এম রিয়েলি হ্যাপি। এন্ড রাজশাহীতে দেখা হয়নি, আজকে এখানে দেখা হয়ে গেল। এন্ড ও বলার সাথে সাথে আমার একটা লাইভ ছিল, আমি লাইভটা 20 মিনিটে শেষ করে ওরম দরম করে চলে আসছি। আচ্ছা, লাইভ শেষ করে আসছেন? আল্লাহ। পুলিশ প্লাজা এদিক থেকে সেদিক কেনাকাটা হচ্ছে। আচ্ছা, এই ছেলেগুলার কি কাম আমার লাইভে, আমি তো বুঝি না। এত আম্বানির বউ, তুই বেটা তুই কোন আব্দুল্লাহ, একটা কমেন্ট কর। ইচ্ছা করে আমাদেরকে আম্বানি বানাচ্ছে, খুব দেয় ওরাই হচ্ছে ভিডিও বানায়, ওরাই ভিডিওতে ট্যাগ দেয়, নাম দেয়। এটা কিন্তু মেইন জিনিস হচ্ছে যে পপুলার মানুষকে নিয়ে ভিডিও বানাইলে তখন ভিউ বেশি হয়,
তারপর ফেসবুক পয়সা দেয়, তাই না? মেইন জিনিস হচ্ছে অন্যান্য কাউকে নিয়ে তো ভিডিও বানাচ্ছে না, আপনাকে নিয়ে বানাচ্ছে, আমাকে নিয়ে হ্যাঁ বানাচ্ছে। বানাচ্ছে কেন? কারণ আমাদের ছবি দিলেই ভাইরাল, তখন ফেসবুক একটু টাকা পয়সা ওদের প্যাট চলে বেসিক্যালি আমাদের ছবি। ফেসবুক ডলার কমাই দিয়েছে, এখন এইসব করে লাভ নেই। এই রথি ভিডিও দেখতেছে, রথি চলে আসো তুমিও। রথি আপু, হ্যাঁ রথি আমাকে খুব পছন্দ করে, ওকে আমি খুব রথি পছন্দ আপুকে করি। আমার ভালো লাগে খুব। হ্যাঁ ও খুব সুইট একটা মেয়ে, খুশি খুবই সুইট। প্রাণ চঞ্চল। রথি আমি না আগে আসলে মানে আমি তো আসলে প্রচন্ড ব্যস্ত থাকি, আমার এরকম কারোর সাথে সবাইকে আমি ক্যামেরা দেখতাম, কারোর সাথে পরিচয় হওয়া বা আমি তো আসলে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি না। কারণ ওই যে আমার বান্ধবী আছে পশিয়ার সাথে আবার ওরা সবাই কানেক্টেড, ওইভাবেই কিন্তু আমার ওই যে পিয়ার বিয়েতে যাওয়া, পিয়াও অনেক সুইট একটা মেয়ে, আর ওদের কাপলটা এত সুন্দর লাগে দেখতে। আমি প্রত্যেকদিন দেখি খুবই কেমন, কিন্তু ওদেরও ভুল ধরে বেড়ায়। ও কেন ওয়েস্টার্নের সাথে চুল বাঁধলো, কেন খোপাই করলো, ওদেরও ভুল ধরে বেড়ায়। প্রিয়া, তারপর রথির সাথে পরিচয় হলো, তারপর যে স্মৃতি, আপনি মানে তুমি, তারপর আরেকটা মিথিলা মার্মা না ওর নাম? তারপরে আমি মাঝে মাঝে মানুষের নাম ভুলে যাই, আরো বেশ কয়েকজনের সাথে আমার পরিচয় হয়েছে। ওই যে আরেকটা আপু আছে না ডান্স করে যে, কোন আপুটা জানো? ওই যে ইয়ার দিশামনির বার্থডেতে ডান্স করছিল, আরে ওই যে চিকন ছিল যে পরে যাবার একটু স্বাস্থ্য হয়েছে, আরে নামটা মুখে এসে আসছে না। তারপরে আমার মানে ওই সব প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে তারপরে ওই যে অন্তরা, তারপরে ওদের সাথে দেখা হয়েছিল, মানে ট্রায়ালে গেলে আমার কাছে দিয়ে দেয়। আমি ওই দিন ফার্স্ট ওদের সাথে আমার দেখা হয়েছিল। তারপর ওর ননদটার নাম হচ্ছে গেছে আমার মাথা, রাকিব অন্তরা আর ওর ননদটা অনেক সুন্দর। ঋতুকে যে আমার ছেলে কি পছন্দ করতে পারলো, এখন জাতির ক্রাশ, সবাই ওরে পছন্দ করে। আমার ছেলে তখন সুন্দর মেয়ে দেখলেই ঘুরতো, এখন আর ঘুরে না, এখন আবার তার খুব ভাব বেড়ে গেছে। আমার ছেলে আমাকে টেনে নিয়ে গেছে, মাম্মি ওকে বাসায় নিয়ে চলো, মাম্মি ওকে বাসায় নিয়ে চলো। গিয়েছিল কি আমি শুনেছিলাম, ওরা বলছিল যে যাবে। ও সুইট আছে মেয়েটা, খুবই সুইট। অন্তরা ঋতু দুইটাই সুইট আছে। সো এই আর কি, থ্যাংক ইউ সো মাচ, আর সবাইকে অনেক ভালোবাসা। আমরা এখন আছি ফরএভার টনিতে। রথি কি লিখছে, তোমাদের দুইজনকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ চলে আসো তুমি, তোমাকে অনেকদিন দেখি না। আরে ও হচ্ছে এমনিতেই সুন্দর, আমরা তো মেকআপ করে সুন্দর, প্রতিদিন মেকআপ করতে হয়। অনামিকা আমেরিকা থেকে দেখছে, থ্যাংক ইউ সো মাচ। অনামিকা খুব সুন্দর কথা বলে, বাইরে ভাই ওর কথা হচ্ছে যে ইয়ার শখের করাতের মধ্যে, এমনিও কাটে অমনিও কাটে, সেই মজা লাগে আমার মেয়েটাকে। সো রংপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখছেন এত খারাপ কিছু, আমি ধরে ব্লক করে দিই, লাগতেও দিই দুইটা ধরে। আসলে ওটা আসলে স্ট্যাটাসই এমন, কোনো কাজ নেই তো, মানে একটা মানুষ আমি ধরে নিলাম যে কেউ একদম গ্রাম থেকে অনেক ছোট থেকে একদম গরিবের মেয়ে শুরু করছে, ধরে নিলাম আমি শুরু করছি। এখন আমি যদি নিজেকে আপগ্রেড করে কাজ করে নিজেকে যদি আমি এখান থেকে যদি এখানে নিয়ে যেতে পারি, এটা আমার ক্রেডিট, অবশ্যই এটা নিয়ে আমি প্রাউড ফিল করব। আমি গরিব হয়ে জন্মাচ্ছি, এটা আমার ভাগ্য, কিন্তু আমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করি, এটা আমার হচ্ছে দুর্ভাগ্য। সেটাই, আমি যদি নিজের ভাগ্যকে পরিবর্তনই করতে না পারি, তাহলে আসলে আমার একজন যদি তার ডেস্টিনি কাজ করে পরিশ্রম করে, তো খারাপ কি ভাই? মানে এত জেলাসি কেন জেলাস? যারা কিছুই করতে পারে না, ঠিক আছে। সো দিনাজপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। অ্যান্ড আপু হচ্ছে বেড়াতে যাবে দেশের বাইরে, আমরা দুইজনেই হচ্ছে যে একই রকমের ড্রেস পরে ফেলছি, দুইটা প্রিন্ট। আপু এটাই পরেছিল, বাট আমি ট্রায়াল দিতে যে এই ড্রেসটা পরে আসছি। না, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। আপনি দেখেন, কেনাকাটা করেন। আমি আপনার এখান থেকে তো নিতেই আসছি, আর আমি খুবই খুশি আপুর এখানে এত সুন্দর সুন্দর কালেকশন। বাট না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগছে, আমরা পিচ্চি থেকে নিয়ে এসে খুব ভালো লাগছে। না, ওরে রেখেই যাবো আসলে বাহিরে। ও হ্যাঁ, আর মালদ্বীপসে মালদ্বীপসে অনেক জায়গায় কিন্তু বাচ্চাদের অ্যালাউ করে না, বাবুকে রেখেই যাচ্ছি। বাচ্চাদের অ্যালাউ করে। অনেক রিসোর্ট আছে যেগুলো কিনা আপনার অনেক দূরে, যেমন আমরা সি প্লেনে করে কিছু রিসোর্টে যেতাম, ওগুলাতে আপনার 18 বছরের নিচে কাউকে অ্যালাউ করে না, ওরকম কিছু আছে। লাইভ করেন, আমি ড্রেসটা হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে।